দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ সাহিত্যিক মহাকাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশটি। এই কাব্যাংশটি আমরা কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করব, সাথে প্রশ্ন উত্তর, এবং তোমাদের জন্য থাকবে বেশ কিছু অজানা তথ্য। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা সাহিত্যচয়ন বইয়ের অভিষেক কাব্যাংশটি যেখানে সমাপ্ত হচ্ছে সেখান থেকেই পেয়ে যাবে। আমরা তাই মধুসূদন দত্ত সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করছি না। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেটি মেঘনাদ বধ কাব্য। সেটি 9টি স্বর্গে বিন্যস্ত, 9টি স্বর্গ বা অধ্যায়ে সম্পূর্ণ হয়েছে মেঘনাদ বধ কাব্যটি, যেখানে রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ থেকে শুরু করে মেঘনাদের হত্যা এবং মেঘনাদের স্ত্রী প্রমীলার স্বামীর চিতারোহণ, স্বামীর সাথেই চিতায় আরোহণ পর্যন্ত মোট 3 দিন ও 2 রাত্রির ঘটনা বর্ণিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন জীবনে ভালোবাসা, যশ, অর্থ। তিনি চেয়েছিলেন ইংরেজি সাহিত্যে মহাকবি হবেন, কিন্তু তার মনে হয়েছে যে তিনি সেগুলো কিছুই পাননি, যার ফলে রাবণ চরিত্রটি, যাকে আমরা রাক্ষস অধিপতি বলে জানি, সেই রাবণ চরিত্রটি ছিল মহাজ্ঞানী, কিন্তু নিজের কর্মদেশে নিজের ভুলে রামের স্ত্রী প্রাণপ্রিয়া সীতাকে হরণ করে নিজের ভুলেই রাবণ লঙ্কার পতন ডেকে নিয়ে এসেছিল। মাইকেল মধুসূদন দত্তের মনে হয়েছে যে তার নিজের জীবনেও তার নিজের ভুলেই যেন তার সব কিছু হারিয়ে গেছে, তিনি আশার ছলনে ভুলেই চলেছেন চিরকাল, যার ফলে তিনি রাবণ চরিত্রটিকে নিজের আত্মার সাথে এক করে দেখেছেন এবং নতুন করে সৃষ্টি করেছেন মেঘনাদ বধ কাব্যটি। যে কাব্যটির 9টি স্বর্গ 1861 সালের জানুয়ারি মাসে প্রথম থেকে পঞ্চম স্বর্গ প্রকাশিত হয়। 1861 সালের জানুয়ারি মাসে প্রথম থেকে পঞ্চম স্বর্গ প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1861 সালের জুন মাসে 6 থেকে 9 স্বর্গ। পরবর্তী ক্ষেত্রে 2টি খণ্ড একত্রে একসাথে করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদনা করেন এবং 1862 সালে সেটি প্রকাশ করেন। মেঘনাদ বধ কাব্যের যে 9টি স্বর্গের কথা আমরা বললাম, সেই 9টি স্বর্গের প্রথম স্বর্গটির নাম অভিষেক, দ্বিতীয় অস্ত্রলাভ, তৃতীয় সমাগম, চতুর্থ অশোকবন, পঞ্চম উদ্যোগ, ষষ্ঠ বধ, সপ্তম শক্তি নির্ভেদ, অষ্টম প্রেতপুরী এবং নবম সংস্ক্রিয়া। আমি আবারও বলছি মেঘনাদ বধ কাব্যের 9টি স্বর্গের নাম: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী এবং সংস্ক্রিয়া। এই মেঘনাদ বধ কাব্যটি রচনা করার জন্য কালীপ্রসন্ন সিংহ বিদ্বৎ সাহিনী সভার পক্ষ থেকে কবিকে সংবর্ধিত করেন। এবং তোমরা জানলে অবাক হবে এবং নতুন একটি তথ্য, যে আধুনিক যুগে বাঙালি কবির সংবর্ধনা কিন্তু এই প্রথম, অর্থাৎ মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করে বাঙালি কবি হিসেবে প্রথম এই সংবর্ধনা পেয়েছিলেন। আমরা অভিষেক কাব্যাংশটি এতটাই গুরুত্বপূর্ণ যে তার প্রত্যেকটি পংক্তির প্রত্যেকটি শব্দ আমরা ধরে ধরে বিস্তারিত আলোচনা করব, তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটি পংক্তির প্রত্যেকটি শব্দ আমরা আলোচনা করব
এবং সাথে সাথে যেহেতু পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যটি রচনা করেছিলেন, যার ফলে বহু পৌরাণিক বিষয় আলোচনার সময় আমাদের আসবে, যেগুলো কাব্যাংশে রয়েছে সেগুলোর আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের মেঘনাদবধ কাব্যের যে সূচনা হয়েছিল, প্রথম কাব্যাংশ বা স্বর্গ, যার নাম অভিষেক, সেই অভিষেক যে স্বর্গটি, তার সম্পূর্ণ অংশ কিন্তু আমাদের পাঠ্য নয়। এই স্বর্গে মোট 785টি চরণ আছে, তার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত এই 106টি পংক্তি আমাদের পাঠ্যের অন্তর্গত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের যে সূচনা হয়েছে, সেখানে দেখা যায় যে, তোমরা জানো রামায়ণের ছোট্ট সংক্ষিপ্ত ঘটনা, যে রাবণ সীতাকে হরণ করেছিল। পিতার আদেশে রামচন্দ্র বনবাসে যায়, সাথে সীতা এবং লক্ষ্মণ। তার পরবর্তীতে রাবণ সীতাকে হরণ করে এবং সেই সীতাকে উদ্ধার করার জন্যই রামচন্দ্রের তার সসৈন্যে সেজে ওঠা লঙ্কায় আক্রমণ, এবং সেই লঙ্কায় আক্রমণের পর আস্তে আস্তে একসময় যুদ্ধের মাধ্যমে সেই স্বর্ণলঙ্কা, সোনার লঙ্কার ছারখার হয়ে যাওয়া, এই সেই কাহিনী। মধুসূদনের মেঘনাদবধ কাব্যের সূচনা হয়েছে এইভাবে, যে রাবণের পুত্র বীরবাহু যুদ্ধে নিহত হয়েছেন, তিনি মারা গেছেন। কাব্যের সূচনায় হচ্ছে এইভাবে, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীরবাহু চলি যবে গেলা জমপুরে, কহ হয়ে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি সেনাপতি পদে। তাহলে রাবণের পুত্র বীরবাহু যুদ্ধে নিহত হয়েছেন। এই ঘটনা, এই কথাটি দশানন অর্থাৎ রাবণ, তিনি সিংহাসনে বসে আছেন। তার দূত এসে সংবাদ দিলেন যে বীরবাহু রাঘবের সঙ্গে, রাঘব অর্থাৎ রামচন্দ্র, তিনি রঘুবংশের সন্তান বলে তার নাম রাঘব, সেই বীরবাহু তার হাতে নিহত হয়েছেন, মারা গেছে বীরবাহু। রাজসভায় সবাই দুঃখী। এরকম সময় দেখা গেল যে বীরবাহুর যে মা চিত্রাঙ্গদা, তিনি রাজসভায় শোকে আকুল হয়ে প্রবেশ করলেন, অর্থাৎ পুরো রাজসভাতে একটা শোকের ঝড় বয়ে গেল। স্ত্রীর ক্রন্দনে ব্যথিত রাবণ শোকে অভিমানে গর্জন করে উঠলেন এবং জানালেন যে বীরবাহুর যে মৃত্যু, তার প্রতিশোধ নিতে তিনিই যাবেন যুদ্ধক্ষেত্রে। যার ফলে রাবণের যে সৈন্য, তারা সকলে রণ সাজে, যুদ্ধের সাজে সেজে উঠল। চারিদিকে বেজে উঠল রণবাদ্য, যুদ্ধের বাজনা। স্বর্ণলঙ্কা বীরের পদভারে টলে উঠল। কম্পন শুরু হলো সমুদ্রতলেও, যে সমুদ্রতলে বরুণের স্ত্রী, বরুণদেবের স্ত্রী প্রবাল আসনে বসেছিলেন, সেখানে পৌঁছালো। এবং বরুণের স্ত্রী তিনি জানতে পারলেন সখীর কাছ থেকে যে রাবণ পুত্র শোকে এতটাই শোকাকুল যে তিনি নিজেই রণ সাজছেন যুদ্ধে যাওয়ার জন্য। তাই বরুণের স্ত্রী বারুণী সেই সংবাদ, যুদ্ধের বার্তা আনার জন্য কমলা তথা দেবী লক্ষ্মীকে পাঠালেন। দেবী লক্ষ্মী দেখলেন যে স্বর্ণলঙ্কা প্রায় বীর শূন্য স্বর্ণলঙ্কা। আর সেই সময় রাবণের আর এক পুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাদ, সে ব্যস্ত কোথায় না তো প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত, অর্থাৎ নারীদের সাথে সেখানে প্রমোদ আমোদে বিলাস ব্যসনেই মত্ত রয়েছে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ
তথা রাবণের জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে। তখন দেবী রমা বা লক্ষ্মী তিনি কি করলেন? তিনি পৌঁছলেন ইন্দ্রজিতের কাছে, কিন্তু তিনি নিজের বেশে গেলেন না। ইন্দ্রজিতের যিনি ধাত্রী মা বা পালিত মাতা প্রভাসা, সেই প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী গেলেন মেঘনাদ তথা ইন্দ্রজিতের কাছে। আমাদের যে অভিষেক কাব্যাংশটি পাঠ্য রয়েছে, তোমাদের রয়েছে, তার সূচনা কিন্তু এখান থেকেই। অর্থাৎ সুন্দরভাবে তোমরা একবার বোঝার চেষ্টা করো, তোমাদের কাব্যাংশটি পাঠ করতে গিয়ে সুবিধা হবে। যার জন্য আমরা একটু পূর্ব কথা বা একটু অতীতটা বা প্রেক্ষাপটটা আমরা জানালাম, যে স্বর্ণলঙ্কায় যুদ্ধ হয়েছে, যুদ্ধে রাবণের পুত্র বীরবাহু মারা গেছে রাঘবের হাতে তথা রামচন্দ্রের হাতে। দেবী লক্ষ্মী সেই সংবাদটি বা লঙ্কার যে দুরাবস্থা, ভয়ঙ্কর বাজে অবস্থা, সেটি নিয়ে যাচ্ছেন কার কাছে? না তো রাবণের আরেক পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদের কাছে। যে মেঘনাদ স্বর্ণলঙ্কার বিপদের সময় ব্যস্ত রয়েছেন প্রমোদ কাননে, তার স্ত্রী প্রমীলা এবং অন্যান্যদের সাথে, আর পিতা রাবণ তিনি যুদ্ধের জন্য সাজছেন। সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের এই অভিষেক কাব্যাংশটি। আমরা এবার কাব্যাংশটি পাঠ করব, একদম লাইন ধরে ধরে, এবং ব্যাখ্যা করব। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতিতব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। তাহলে প্রথমে আমরা বলেছি যে দেবী লক্ষ্মী তিনি কার ছদ্মবেশ নিয়েছেন? না তো ইন্দ্রজিতের ধাত্রী মা প্রভাসা, সেই প্রভাসার ছদ্মবেশে এসেছেন ইন্দ্রজিতের কাছে, যেখানে ইন্দ্রজিৎ প্রমোদ কাননে ব্যস্ত আছেন। তিনি বসে আছেন কোথায়? কনক আসন। কনক মানে সোনা বা স্বর্ণ। তাহলে স্বর্ণাসনে বসে আছেন কে? ইন্দ্রজিৎ। আর এই সময়তেই প্রবেশ করছেন সেখানে ছদ্মবেশী লক্ষ্মী প্রভাসার রূপে। তাহলে তিনি ইন্দ্রজিতের ধাত্রীমা, ফলে মাকে সম্মান দিয়েই কি করলেন? কনক আসন ত্যাজি। ত্যাজি মানে ত্যাগ করা। তাহলে কনক আসন, যে স্বর্ণাসন, সোনার আসনে বসেছিলেন মেঘনাদ, সেই স্বর্ণাসন ত্যাগ করলেন। এবার মধুসূদন দত্ত কি করেছেন দেখো, ইন্দ্রজিৎকে এবং প্রত্যেকটি বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষণ ব্যবহার করেছেন, তাদের চরিত্রকে, তাদের দৃঢ়তা বলিষ্ঠতাকে প্রকাশ করার জন্য। কি বললেন? না তো কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ কেমন ইন্দ্রজিৎ? না তো বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র বীর যোদ্ধা, ইন্দ্র অর্থে শ্রেষ্ঠ। তাহলে বীরদের মধ্যে শ্রেষ্ঠ, কেশরী সিংহের মতো, সিংহস্বরূপ ইন্দ্রজিৎ। মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ। তিনি দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলেন, জয়ী হয়েছিলেন, তার জন্য তার অপর নাম ইন্দ্রজিৎ। এবং বলা হয় তার জন্মের সময় মেঘের গর্জন হয়েছিল, তার জন্য তার অপর নাম মেঘনাদ। নাদ মানে গর্জন। তাহলে সুন্দরভাবে দেখো লাইনটি আমি আবার পড়ছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। তাহলে স্বর্ণাসন ত্যাগ করলেন কে? না তো বীরদের মধ্যে শ্রেষ্ঠ, সিংহের মতো ইন্দ্রজিৎ। আসন থেকে, সিংহাসন থেকে উঠলেন, কি করলেন? প্রণমিয়া ধাত্রীর চরণে। তাহলে তিনি ধাত্রী, অর্থাৎ যেহেতু দেবী লক্ষ্মী ছদ্মবেশে এসছেন তার ধাত্রী মায়ের রূপে, সেই জন্য সেই ধাত্রী মাকে তিনি কি করলেন? প্রণাম করলেন তার চরণে। প্রণাম করার পরে কহিলা, কি বললেন ইন্দ্রজিৎ? কি হেতু
মা তো গতি তব আজি এ ভবনে। তাহলে কি হেতু, কি কারণে, হেতু মানে কারণে, তাহলে কি কারণে মা তো, হে মা কি কারণে, গতি তব আজি এ ভবনে, গতি মানে আশা। বহু পুরনো শব্দ আমরা পাবো, সংস্কৃত তৎসম বহু শব্দ আমরা পাবো এই কাব্যাংশটি পাঠ করার সময়, তোমরা সেগুলো নোট করে নেবে। তাহলে গতি তব আজি এ ভবনে, তাহলে এই ভবনে, এই বাড়িতে বা এই প্রমোদ কাননে কী কারণে আপনার আশা, কহ দাসে লঙ্কার কুশল। তিনি নিজেকে দাস বলেছেন, দাস অর্থে কি, একটা বিনয়, একটা ভদ্রতা, অর্থাৎ আজ্ঞাবহ মায়ের। তাহলে কহ দাসে লঙ্কার কুশল, লঙ্কা বলতে স্বর্ণলঙ্কা, তাহলে স্বর্ণলঙ্কার কুশল অর্থাৎ ভালো মন্দ খবর সব কিছু বলুন, কি খবর। এবার দেখো ছদ্মবেশী লক্ষ্মী অর্থাৎ প্রভাষা রূপে এসছেন, তিনি কি বলছেন, তিনি কি করলেন, শিরঃ চুম্বী, শিরঃ মানে মাথা বা মস্তক, যেহেতু ইন্দ্রজিৎ তাকে প্রণাম করলেন, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ইন্দ্রজিতের মস্তকে একটা চুম্বন করলেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, খুব গুরুত্বপূর্ণ লাইন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। দেখো দেবী লক্ষ্মী এসেছেন আমরা জানি প্রভাষার ছদ্মবেশে, সেই দেবী লক্ষ্মীকে কি নামে ডাকলেন, মধুসূদন কি বললেন না তো ছদ্মবেশী, তিনি ছদ্মবেশ ধারণ করে এসছেন। কে, অম্বুরাশি সুতা, অম্বু মানে জল, রাশি মানে বুঝতেই পারছো অনেক, অর্থাৎ এখানে অম্বুরাশি মানে হচ্ছে সমুদ্র, আর সুতা মানে কন্যা, মেয়ে। যেহেতু সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হচ্ছিল অমৃতর অধিকার নিয়ে, সেই সময় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অনেক কিছু উঠে আসে, তার মধ্যে একটি হচ্ছে দেবী লক্ষ্মী। সেহেতু তিনি কার কন্যা না তো অম্বুরাশি বা সমুদ্রের সুতা বা সমুদ্রের কন্যা। বোঝা গেছে নিশ্চয় বিষয়টি। তাহলে দেবী লক্ষ্মীকে কি বললেন, অম্বুরাশি সুতা, তাহলে অম্বুরাশি মানে বললাম সমুদ্র, আর সুতা মানে কন্যা, তাহলে সমুদ্রের কন্যা উত্তরিলা, উত্তর দিলা বা উত্তর দিল। হায়, দেখতে পাচ্ছ দুটো ওপরে চিহ্ন আছে, যেটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন, অর্থাৎ কারোর যখন বক্তব্য সরাসরি আমরা তুলে ধরি তখন সেই উদ্ধৃতি চিহ্ন আমরা ব্যবহার করি। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, তাহলে দেবী কি বলছেন লক্ষ্মী, যে তোমাকে আর কি বলবো, কনক লঙ্কার দশা, কনক মানে সোনা স্বর্ণ, তাহলে স্বর্ণলঙ্কার দশা অবস্থা কি বলবো তোমাকে। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহু বলি, ঘোরতর রণে, ঘোরতর মানে ভয়ঙ্করতম, রণে মানে যুদ্ধে, হত মারা গিয়েছে, প্রিয় ভাই তোমার প্রিয় ভাই তব বীর বাহু বলি, বলি মানে বীর, তাহলে তোমার বীরবাহু নামের যে ভাই বলি তিনি বীর, সেই বীরবাহু ভয়ঙ্কর যুদ্ধে মারা গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তাহলে তার শোকে, কার শোক, রাবণের পুত্র বীরবাহুর মৃত্যুর শোক, সেই শোকে মহাশোকী, আর ভয়ঙ্কর শোকা তো হয়ে গেছেন কে, রাক্ষসাধিপতি, রাক্ষসযুক্ত অধিপতি, সন্ধি করে করা আছে রাক্ষসাধিপতি, রাক্ষস কুলের যে অধিপতি অর্থাৎ রাবণ, তিনি কি হয়েছেন, মহাশোকী হয়েছেন, ভয়ঙ্কর শোকে শোকার্ত হয়েছেন তিনি। তার ফলে কি করছেন, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, সসৈন্যে তারা নিজের সৈন্যটন্য নিয়ে, সাজেন আজি নিজেই সাজছেন, যুঝিতে আপনি অর্থাৎ যুদ্ধে যেতে, যুদ্ধে যাওয়ার জন্য, যুঝিতে বলতে যুদ্ধ করতে যেতে, সেই যুদ্ধে যাওয়ার জন্য নিজেই কি করছেন, নিজেই সাজছেন সৈন্যদের নিয়ে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, জিজ্ঞাসিলা কে জিজ্ঞাসা করছেন, মহাবাহু, মহাবাহুটা কে না তো ইন্দ্রজিৎ বা মেঘনাদ, তিনি মহাশক্তিশালী,
তার জন্য তার অপর নাম দিচ্ছেন মহাবাহু। বিস্ময় মানিয়া, তিনি অবাক হয়ে গেছেন মেঘনাদ, এবং অবাক হয়েই তিনি জিজ্ঞেস করছেন, কি কহিলা ভগবতী? ভগবতী বলতে দেবী লক্ষ্মী বা প্রভাষা। কারণ মেঘনাদ তো জানেন না যে তিনি দেবী লক্ষ্মী, মেঘনাদ জানেন যে তিনি হচ্ছেন তার ধাত্রীমা প্রভাষা। তাহলে সেই প্রভাষাকে কি করছেন? ভগবতী দেবী সম্বোধন করে বলছেন, কি কহিলা ভগবতী? কে বধিল কবে? কে বধ করলো? বধ করা মানে হত্যা করা। কবে কে বধ করলো? প্রিয়ানুজে। প্রিয়ানুজ মানে প্রিয়, আপন। অনুজে, অনুজ, অনু, অদন্ত নয় হ্রস্ব, অনু মানে হচ্ছে পরে বা পশ্চাৎ, আর জ মানে জন্ম। তাহলে অনুজ মানে পরে জন্ম যার। তাহলে মেঘনাদের পরে জন্ম কার? বীরবাহুর। অর্থাৎ অনুজ বলতে এক্ষেত্রে ছোট বা ছোট ভাই। তাহলে তিনি বলছেন যে কে বধ করলো? প্রিয়ানুজে, আমার প্রিয় ভাইকে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে। নিসারণে, তাহলে রাত্রিকালীন, নিশা মানে রাত্রি, রণে মানে যুদ্ধে। তাহলে রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু আমি, আমি সংহার করেছি, হত্যা করেছি রঘুবরে, রঘুবরকে অর্থাৎ রামচন্দ্রকে। আমরা আগেই বলেছি যেহেতু রামচন্দ্র রঘুবংশে জন্মগ্রহণ করেছেন, তাই তার ওপর তাকে বলা হয় রঘুবর। তাহলে আমরা জানতে পারলাম মেঘনাদের কথায় যে তিনি আগেই রাত্রিকালীন যে যুদ্ধ হয়েছিল সেখানে তিনি আগেই হত্যা করেছিলেন রামচন্দ্রকে। যেহেতু দেবী বলছেন যে সেই রামচন্দ্র নাকি তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছেন, সেই জন্য তিনি বিস্মিত, অবাক হয়ে গেছেন। সেই জন্যই বলছেন, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তাহলে খণ্ড খণ্ড করিয়া কাটিনু, আমি খণ্ড খণ্ড করে কাটলাম বরশি প্রচণ্ড স্বর। বরশি মানে বর্ষণ করে, স্বর মানে তীর। তাহলে তীর কি করলাম? একটার পর একটা বর্ষণ করলাম কার ওপরে? বৈরী দলে। বৈরী মানে শত্রু। তাহলে শত্রু দলকে এখানে মেঘনাদের কাছে রামের দল। তাহলে সেই রামচন্দ্রের দলের ওপরে আমি কি করলাম? একটার পর একটা তীর, স্বর আমি বর্ষণ করলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। এ বারতা, এ অদ্ভুত বারতা। বারতা মানে বার্তা থেকে এসছে বারতা, বার্তা মানে সংবাদ বা খবর। তাহলে দেবী প্রভাষা, আমরা জানি দেবী লক্ষ্মী প্রভাষা ছদ্মবেশে মেঘনাদের কাছে এসে কি খবর দিয়েছেন? যে মেঘনাদের যে প্রিয় ভাই বীরবাহু, সেই বীরবাহু রামের হাতে যুদ্ধে নিহত হয়েছেন, মারা গেছেন। তো মেঘনাদের কাছে এই সংবাদটা কি অবাক করার মতো। কারণ মেঘনাদ তো আগেই হত্যা করেছেন রঘুবরকে, সেই জন্য দেবী আবার বলছেন সেই রঘুবর হত্যা করেছে তার ভাইকে, সেই জন্যই খবরটা কি অদ্ভুত। এই জন্য দেখুন কবি কি বললেন, এ বারতা, এ অদ্ভুত বারতা। তাহলে বোঝা যাচ্ছে এই লাইনটি কত গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে অনেক সময়, এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি। তাহলে বার্তাটি কি, এবং বার্তাটিকে অদ্ভুত কেন বলা হয়েছে? তাহলে বার্তাটি কি? বার্তাটি হচ্ছে মেঘনাদের প্রিয় ভাই বীরবাহু রঘুবরের হাতে নিহত হয়েছেন, এটা হচ্ছে বার্তা। এবার বার্তাটা অদ্ভুত কেন? কারণ মেঘনাদ যেহেতু আগেই রঘুবরকে নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছেন, সেই জন্য দেবী যখন বলছেন যে সেই রঘুবর তার ভাইকে হত্যা করেছে, তার সেই জন্যই মেঘনাদ সেটাকে মেনে নিতে পারছেন না। তার মনে হচ্ছে এটা তো অসম্ভব ব্যাপার একটা, সেই জন্যই বলছেন এই বার্তাটা কি অদ্ভুত বার্তা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কথোপকথন হচ্ছে কার সাথে, না তো মেঘনাদ তথা ইন্দ্রজিতের সাথে ছদ্মবেশী লক্ষ্মী, যিনি এসছেন ধাত্রীমা, মেঘনাদের ধাত্রীমা প্রভাষা রূপে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে কথা হচ্ছে কার সাথে? দেবী লক্ষ্মীর সাথে ইন্দ্রজিতের। তাহলে এবার দেবী লক্ষ্মী তথা প্রভাষা কি বলছেন দেখো,
রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা। আবার একটি গুরুত্বপূর্ণ আমরা লাইন পেলাম। আমরা বারবার বলেছি যে মেঘনাদ বধ কাব্যের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি পংক্তি, তার প্রত্যেকটি পংক্তির একটা গুরুত্ব তাৎপর্য রয়েছে। কি বললেন না, তো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীরা। রত্নাকরকে, রত্ন যুক্ত আকর, আকর মানে খনি বা জায়গা। তাহলে রত্নের আকর, যেখানে রত্ন পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে সমুদ্রে। তাহলে রত্নাকর মানে আমরা জানবো কি, রত্নাকর হচ্ছে সমুদ্র। তাহলে আমরা বলেছিলাম যে রত্নাকর বা সমুদ্রের ভিতর থেকেই উঠে এসেছিলেন কে, দেবী লক্ষ্মী, এবং সমুদ্রে প্রচুর রত্ন থাকে। তাহলে কি বলছেন দেখো, রত্নাকর রত্নোত্তমা, তাহলে সমুদ্র রত্নাকর, তার মধ্যে রত্নোত্তমা, রত্নর মধ্যে উত্তমা, অর্থাৎ সব থেকে যেটা শ্রেষ্ঠ রত্ন। তাহলে সমুদ্রে প্রচুর রত্ন আছে, তার মধ্যে শ্রেষ্ঠ রত্ন কোনটি, ইন্দিরা সুন্দরী। ইন্দিরা অর্থে লক্ষ্মী। তাহলে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। তাহলে রত্নাকর মানে সমুদ্র, রত্নোত্তমা মানে রত্নের মধ্যে শ্রেষ্ঠা, সেটা কে না, তো দেবী লক্ষ্মী। কারণ আমরা আগেই জেনেছি দেবী লক্ষ্মীকে বলা হয়েছে অম্বুরাশি সুতা। অম্বুরাশি মানেও আমরা জানি সমুদ্র। তোমরা জানলে যে রত্নাকর মানে হচ্ছে কি সমুদ্র। যদিও বাল্মীকির অপর নাম বা বাল্মীকির নাম ছিল রত্নাকর। তিনি কি করলেন, উত্তরীলা। উত্তরীলা মানে জিজ্ঞাসা করলেন, উত্তর দিলেন। কি উত্তর দিলেন, তব স্বরে মরিয়া বাঁচিল, তব স্বরে মরিয়া বাঁচিল। তাহলে মেঘনাদকে তিনি বলছেন যে তোমার স্বরে, তোমার তীরে মরে গিয়েও আবার বাঁচল রঘুবর, যাও তুমি তড়া করি। মেঘনাদকে বলছেন দেবী লক্ষ্মী তথা প্রভাসা, তুমি যাও তড়া করি, তড়া মানে তাড়াতাড়ি, তাহলে তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ রক্ষা করো, রক্ষ কুল মান। তাহলে রক্ষকুলের মানে রাক্ষস কুলের, যেহেতু মেঘনাদ তার জন্ম হয়েছে স্বর্ণলঙ্কায় রাক্ষস কুলে, তাই তিনি বলছেন যে তুমি রক্ষা করো রক্ষকুলমান, রক্ষকুলের এই মান সম্মান তুমি রক্ষা করো কাল সমরে। সমর মানে যুদ্ধে, কাল মানে ভয়ঙ্কর। তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধে, তাহলে সমর মানে যুদ্ধ পেলাম আমরা, আরেকটি শব্দ পেয়েছিলাম যুদ্ধ, সেটা হচ্ছে রণ। রণ মানে হচ্ছে যুদ্ধ। তাহলে এ কাল সমর, এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি রক্ষা করো রক্ষ চূড়ামণি। রক্ষ মানে রাক্ষস কুলের চূড়ামণি, চূড়া অর্থাৎ মাথা, তার মণি সেটা কে না, তো সেটা মেঘনাদ। তাহলে মেঘনাদকে বলছে তুমি রক্ষ, দেখো রক্ষ শব্দটা কবার ব্যবহার হয়েছে, একবার কি বলছেন রক্ষ, তাহলে রক্ষা করো, রক্ষ কুলমান, তাহলে রাক্ষস কুলের মান তুমি রক্ষা করো, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, তাহলে রাক্ষস কুলের চূড়ামণি অর্থাৎ মাথার মণি। তাহলে এই কথাটা শুনল প্রভাসা ছদ্মবেশী, প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মীর কণ্ঠে এই কথাটা শুনল মেঘনাদ, যে তার প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন যুদ্ধে, যার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি অর্থাৎ রাবণ, মেঘনাদের পিতা এবং রাক্ষসকুলের রাজা, সেই রাবণ নিজেই যুদ্ধের জন্য সাজছেন। এই মতো অবস্থায় তিনি মেঘনাদকে অনুরোধ করলেন যে তাড়াতাড়ি দ্রুত গিয়ে সে যেন যুদ্ধে অবতীর্ণ হয় এবং রক্ষা করে রাক্ষসকুলের মান। এই কথাগুলো শোনার পরে মেঘনাদ কি করলেন আমরা দেখতে পাবো, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ। তোমরা দেখতে পাচ্ছ যে এই কাব্যাংশটিতে দাড়ি, কমা, সেমিকোলন, বিস্ময়সূচক চিহ্ন সব শব্দের মাঝে মাঝে, পংক্তির মাঝে মাঝে আছে, লাইনের মাঝে মাঝে, অর্থাৎ এটি একটি অমিত্রাক্ষর ছন্দে রচিত কাব্য। অমিত্রাক্ষর ছন্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লাইনের শেষে সাধারণত মিল থাকে না। আমরা অমিত্রাক্ষর ছন্দ নিয়ে আলোচনা করব বিস্তারিত।
আমরা এই কাব্যটি নিয়ে বা কাব্যাংশটি নিয়ে আলোচনা করি। দেখো, ছিঁড়িলা কুসুম দাম, তাহলে মেঘনাদ কী করেছিলেন না, তো কুসুম মানে ফুল আর দাম মানে গুচ্ছ বা অনেক। তাহলে কুসুম দাম একসাথে অনেক ফুল কোথায় থাকে? মালাতে থাকে। তাহলে মেঘনাদ মালা পরেছিলেন। তাহলে কুসুম দাম বলতে আমরা কি বুঝবো এখানে? মালা। সেই মালাটা কী করলেন? ছিঁড়িলা, ছিঁড়ে ফেললেন রোষে রাগে মহাবলী মেঘনাদ। তাহলে মহাবীর মেঘনাদ রাগে ছিঁড়ে ফেললেন তার মালা। আর কি করলেন? ফেলাইলা কনক বলয় দূরে, ফেলে দিলেন কনক বলয়। কনক মানে আমরা জেনেছি আগে সোনা, বলয় মানে হচ্ছে বালা। আগেকার যুগে রাজা রাজকুমাররা তারাও কিন্তু সাজতেন, বিভিন্ন অলংকার পরতেন। আমরা বহু পৌরাণিক কাহিনী দেখলে টিভিতে আমরা দেখতে পাবো। তাহলে মেঘনাদ যেগুলো পড়েছিলেন তার মধ্যে মালা, সেই মালাটার আগে ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, তাহলে হাতের যে বালাটা ছিল কনক বলয়, সোনার যে বালা, সেটা দূরে ফেললেন। এই দূরে ফেলাটা কেমন মনে হচ্ছে? যেন পদতলে পরি শোভিল কুণ্ডল। আচ্ছা দেখো এবার কি বলছেন, পদতলে পরি শোভিল কুণ্ডল। তাহলে পায়ের নিচে কি পড়ল? কুণ্ডল। কুণ্ডল মানে এখানে কর্ণের যে ভূষণ বা কানের অলংকার, সেটা কি করলেন? সেটাও খুলে পড়ল। কোথায় না, তো পায়ের নিচে। সেটাকে কবি কেমনভাবে তুলনা করেছেন? যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। মনে হচ্ছে যেন যেন অশোকের ফুল, অশোক ফুল যেমন সুন্দরভাবে অশোক গাছের নিচে পড়ে আভাময় বা সৌন্দর্যটা আভা দেয় ও ঔজ্জ্বল্য দেয়, সেরকমই মনে হচ্ছে। অর্থাৎ বলতে পারি আমরা, তিনি মেঘনাদকে তুলনা করলেন অশোক গাছের সাথে, আর তার কুণ্ডল বা কানের সেটিকে তুলনা করলেন অশোকের ফুলের সাথে। যে কানেরটি পায়ের নিচে পড়ে শোভা পাচ্ছিল, সেটিকে মনে হলো যেন অশোকের গাছের নিচে অশোকের ফুল পড়ে যেন সৌন্দর্য বৃদ্ধি করছে। এবং দেখো মেঘনাদ কি বললেন? ধিক মোড়ে, নিজেকে ধিক্কার দিলেন। কহিলা গম্ভীরে কুমার, তিনি গম্ভীর হয়ে বলছেন, হা ধিক মোড়ে, আমাকে ধিক্কার। বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। বৈরী দল আমরা আগেই জেনেছি মানে শত্রু দল। বৈরী মানে শত্রু, বেড়ে মানে বেষ্টন করে বা ঘিরে ফেলা। তাহলে শত্রু দল ঘিরে ফেলেছে স্বর্ণলঙ্কা, মেঘনাদের রাজধানী রাজপ্রাসাদ, সেই স্বর্ণলঙ্কা, সেই স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে শত্রুদল। আর তিনি নিজেকেই নিজে ধিক্কার দিয়ে বলছেন, হেথা আমি বামা দল মাঝে। হেথা মা এখানে, বামা দল মানে মেয়ের দল বা নারীদের সাথে আমি এখানে, এই কি সাজে আমারে? এটা কি মেঘনাদকে সাজায়? তিনি নিজেই নিজে আক্ষেপ করছেন। এবং তিনি কি বলছেন? দশা ননাত্মজ আমি ইন্দ্রজিৎ। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, তোমরা লিখে নেবে, আমরা ব্যাখ্যা করব। দশা ননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দশা ননাত্মজ, দশানন যুক্ত আত্মজ। দশানন, দশ আনন যার, আনন মানে মাথা। তাহলে আমরা জানি যে রাবণের কটা মাথা ছিল? 10টি। যদিও রাবণ 10 মাথার মতো জ্ঞানী ছিলেন বলা হয়। তো রাবণের যদি 10টা মাথা হয়, সেই জন্য রাবণকে বলা হচ্ছে দশানন। আত্মজ, আত্মা থেকে জাত, জ মানে আমরা জেনেছি জন্ম। তাহলে আত্মা থেকে জন্ম কার বলা হয় না, তো সন্তানের। তাহলে দশাননকে রাবণ, তার আত্মা থেকে জাত আমি ইন্দ্রজিৎ। তাহলে দশাননের আত্মা অর্থাৎ রাবণের আত্মা থেকে জন্ম আত্মজ। তাহলে দশাননাত্মজ মানে দশাননের বা রাবণের পুত্র, এই আমি ইন্দ্রজিৎ। আনো রথ তরা করি, তাহলে তাড়াতাড়ি রথ নিয়ে এসো। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তাহলে এই যে অপবাদ, এই যে একটা দুর্নাম ছড়িয়ে যাচ্ছে, সেই দুর্নামটাকে আমি কী করবো? দূর করব। বোধি রিপুকুলে, বোধি মানে বধ করা, রিপু মানে শত্রু। আমরা বৈরী মানে জানলাম শত্রু, আবার আমরা জানতে পারলাম রিপু মানেও শত্রু। তাহলে রিপুকুলকে আমরা বধ করে
এই যে অপবাদ হয়ে যাচ্ছে যে রাবণ যুদ্ধে যাচ্ছে আর পুত্র বেঁচে আছে, সে আছে কোথায়? বামাদল মাঝে প্রমোদ কাননে সে আনন্দে বিলাসে মত্ত। সাজিলা রথীন্দ্রর্ষভ, সাজিলা সাজলো সেজে উঠল, রথীন্দ্রর্ষভ, রথী মানে বীর সৈনিক, রথীন্দ্র, ইন্দ্র মানে আমরা জেনেছি শ্রেষ্ঠ, তাহলে রথীন্দ্র রথীদের মধ্যে শ্রেষ্ঠ। ইন্দ্র আমরা জানি দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা, সেই অর্থে শ্রেষ্ঠ। সেই জন্য ইন্দ্র শব্দটি শ্রেষ্ঠ অর্থে ব্যবহার করা হয়। যেমন কবীন্দ্র, কবি যুক্ত ইন্দ্র, কবীন্দ্র মানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ। যোগীন্দ্র, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। রবীন্দ্র, রবির মধ্যে শ্রেষ্ঠ। সেরকম রথীন্দ্র, কিন্তু এখানে শব্দটি কি রয়েছে? রথীন্দ্রর্ষভ, রথী যুক্ত ইন্দ্র যুক্ত ঋষভ, রথী যুক্ত ইন্দ্র, রথীন্দ্র যুক্ত ঋষভ, একসাথে হয়েছে কি? রথীন্দ্রর্ষভ। রথী মানে বললাম সৈনিক, তাহলে ইন্দ্র মানে রথীদের মধ্যে সেনাদের মধ্যে শ্রেষ্ঠ বীর, ঋষভ মানে ষাঁড়, তাহলে ষাঁড়ের মতো শক্তিশালী বীর, বীরের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ, তিনি কি করলেন? বীর আভরণে, তাহলে বীরের যে পোশাক, যুদ্ধে যাবার যে পোশাক হয়, সেই বীরের আভরণ মনে হচ্ছে অলঙ্কার, সেই বীরের অলঙ্কারে তিনি সেজে উঠলেন। এবার আমি আগেই বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সময় তিনি বিভিন্ন পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা করেছেন, পৌরাণিক কাহিনীকে নিয়ে এসছেন এবং তুলনা করেছেন। এখানেও মেঘনাদ তার যে সেজে ওঠা, সেটাকেও তিনি তুলনা করলেন। কেমনভাবে? হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত, হৈমবতীকে, হৈমবতী হচ্ছে দুর্গা, যেহেতু তিনি হিমালয়ের কন্যা তার জন্য তার অপর নাম হৈমবতী। আর সুত মানে পুত্র, তাহলে দুর্গার পুত্রকে আমরা জানি যে দুর্গার পুত্র আছে গণেশ এবং কার্তিক। তো এখানে কার কথা বলা হচ্ছে? হৈমবতী সুত বলতে আমরা বুঝবো কার্তিকের কথা। যথা নাসিতে তারকে মহাসুর, তাহলে তারক নামক যে মহাসুর, যে তারকাসুর আমরা পৌরাণিক কাহিনীতে পাই, তারকাসুর বজ্রাঙ্গ ও বরাঙ্গীর পুত্র তারকাসুর, সেই তারকাসুর দেবতাদেরকে দেবরাজ্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তাদের প্রতি অত্যাচার শুরু করেছিল। তখন সমস্ত দেবতা মিলে কোথায় গেলেন? না তো ব্রহ্মার কাছে। ব্রহ্মা জানালেন যে শিব আর পার্বতী তথা দুর্গা, তাদের যে সন্তান জন্ম নেবে কার্তিক, সেই কার্তিকের হাতেই নিহত হবে তারকাসুর। তাহলে এখানে হৈমবতী সুত বলতে কাকে বুঝবো আমরা? হৈমবতী মানে দুর্গা, সুত মানে পুত্র, তাহলে হৈমবতীর পুত্র অর্থাৎ এখানে কার্তিকের কথা বলা হচ্ছে। যে কার্তিক নাসিতে তারকে মহাসুর, তাহলে মহাসুর ভয়ঙ্কর অসুর যে তারক, তাকে নাশ করার জন্য বা হত্যা করার জন্য যেভাবে সেজে উঠেছিল, সেভাবেই সাজল মেঘনাদ তথা রথীন্দ্রর্ষভ। কিংবা যথা, অর্থাৎ মেঘনাদবধ কাব্যে আরেকটি তিনি তুলনা করলেন মধুসূদন, কি বললেন? কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। খুবই গুরুত্বপূর্ণ লাইন এবং এর ব্যাখ্যা দিতে গেলে প্রচুর সময় লাগবে, আমরা সংক্ষেপে চেষ্টা করব তার ব্যাখ্যা দেওয়ার। তাহলে মেঘনাদের যে সেজে ওঠা বীরের আভরণে, বীরের অলঙ্কারে, সেই সাজাটাকে তিনি দুটো বিষয়ের সাথে তুলনা করলেন। এক, হৈমবতী সুত বা কার্তিক যেভাবে নাশ করতে, হত্যা করতে তারক নামক মহাসুরকে সেজেছিলেন, সেইভাবে। দ্বিতীয় তিনি কি বললেন? কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, কিরীটিকে অর্জুন, কিরীট হচ্ছে মুকুট, অর্জুনের অপর নাম কিরীটি, সেই অর্জুনের অপর নাম কিরীটি। এবং অর্জুন তোমরা জানো যে মহাভারতের কাহিনীতে
পঞ্চ পাণ্ডব ছিলেন। সেই পঞ্চ পাণ্ডব কারা? যুধিষ্ঠির বড়, তারপরে ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পঞ্চ পাণ্ডব বা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই 5 ভাই দুর্যোধনের সাথে শকুনির, মামা শকুনির চক্রান্তে পাশা খেলায় সব কিছু হারিয়ে ফেলেছিলেন পঞ্চপাণ্ডব। তারপরে পঞ্চপাণ্ডবকে কী করা হয়? 12 বছরের জন্য বনবাসে পাঠানো হয়, আর 1 বছরের অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস মানে কেউ জানবে না, অর্থাৎ লুকিয়ে ছদ্মবেশে থাকতে হবে। অর্থাৎ অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেবকে ছদ্মবেশে লুকিয়ে থাকতে হবে আরও 1 বছর। যদি ধরা পড়ে যায় আবার শুরু হবে অজ্ঞাতবাস। তো সেই অজ্ঞাতবাসের সময় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই 5 ভাই একবার বিরাট নামক যে রাজা, অনেকে বলে থাকেন যে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে মহাভারতের নানা যোগসূত্র, সেখানে বৈরাট্য নামক স্থান রয়েছে। সেই বৈরাট্যের রাজা ছিলেন বিরাট। অনেকে আবার বলে থাকেন তিনি মৎস্যরাজ বিরাট। তো সেই বিরাট রাজের ওখানে 5 ভাই ছদ্মবেশে ছিলেন। যুধিষ্ঠির ছেড়েছিলেন, তার ছদ্মনাম ছিল কঙ্ক, তোমরা পারলে লিখে নিতে পারো। এগুলো হচ্ছে অজানা তথ্য। যুধিষ্ঠির, তার ছদ্মনাম ছিল কঙ্ক, তার ছদ্মবেশটা ছিল দূত নিপুণ সভাসদ। তিনি সভাসদের ছদ্মবেশে ছিলেন, তার ছদ্মনাম ছিল কঙ্ক। ভীম সেজেছিলেন পাচক বা রাধুনী, তার ছদ্মনাম ছিল বল্লভ। অর্জুনের ছদ্মনাম বৃহন্নলা। এই যে এখানে বৃহন্নলা শব্দটি তোমরা পেলে, যে কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, তাহলে কিরীটি মানে বললাম অর্জুন, তাহলে বৃহন্নলা রূপী, তাহলে বৃহন্নলার ছদ্মবেশ কে নিয়েছিল? অর্জুন। তার ছদ্মবেশটা কী ছিল? তার ছদ্মনাম বৃহন্নলা, ছদ্মবেশ কী ছিল? তিনি বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গীত শিক্ষক ছিলেন। আবার বলছি আমরা, বিরাট রাজের কন্যার তিনি সঙ্গীত শিক্ষক ছিলেন। নকুলের ছদ্মনাম ছিল তন্তিপাল, ছদ্মবেশ ছিল গোশালার অধ্যক্ষ। গোশালা মানে গরু, গো মানে গরু, শালা মানে যেখানে রাখা হয়। আর সহদেব, তার ছদ্মনাম গ্রন্থিক, গয়রাফলা দন্তনয় থয় হর্ষই ক, গ্রন্থিক। তার ছদ্মবেশ ছিল অশ্বশালার অধ্যক্ষ, অশ্ব মানে ঘোড়া। তাহলে এই 5 ভাই 5টি ছদ্মনাম নিয়ে ছদ্মবেশে ছিলেন। পরে তাহলে আমরা যাচ্ছি, অর্জুনের তাহলে ছদ্মনাম কী পেলাম? বৃহন্নলা। তাহলে কিংবা বৃহন্নলা যথা, কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি, তাহলে বৃহন্নলার ছদ্মবেশে কিরীটি অর্জুন। বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। খুব গুরুত্বপূর্ণ এবং একটি পৌরাণিক কাহিনী সংযুক্ত লাইন। তাহলে অর্জুনের ছদ্মনাম কি ছিল? বৃহন্নলা। তিনি কী করলেন? বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, তাহলে বিরাট রাজের যে পুত্র তাদের সাথে নিয়ে উদ্ধারিতে মানে উদ্ধার করতে, গোধন মানে হচ্ছে গাভী। তাহলে কার কাছ থেকে তিনি এই গরু উদ্ধার করেছিলেন? গাভী। তার একটা পৌরাণিক কাহিনী আছে। সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী বিরাট রাজের যে শ্যালক ছিলেন কীচক, তার সহায়তায় তিনি ত্রিগর্তরাজ সুশর্মাকে পরাজিত করেছিলেন। আবার বলছি, বিরাট রাজ একবার তার শ্যালক কীচকের সহায়তায়, কীচক তার সহায়তায় ত্রিগর্তরাজ সুশর্মাকে পরাজিত করেছিলেন। তারপরে তার রাজ্যটাকে অধিকার করেছিলেন। এই রাজ্য ভ্রষ্ট হয়ে যাওয়ার পরে সুশর্মা গেলেন কার কাছে? না তো দুর্যোধনের কাছে। যে দুর্যোধন আগে থেকেই অর্জুন, যুধিষ্ঠির এই পঞ্চপাণ্ডবের শত্রু। তারপরে কি ঘটল? সুশর্মা দুর্যোধনের সৈন্যের সাহায্যে কী করলেন? বিরাট রাজের দক্ষিণাংশ আক্রমণ করলেন এবং যুদ্ধে বিরাট রাজাকে পরাজিত করলেন এবং বন্দী করলেন। পরে কি ঘটল? ভীম সেই বিরাট রাজকে উদ্ধার করলেন এবং সুশর্মাকে বন্দী করলেন। আর ঠিক এই সময়
দুর্যোধন, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য তারা বিরাট রাজ্যের উত্তরাংশে, উত্তর দিকটাকে আক্রমণ করলেন, যেখানে সমস্ত গো সম্পদ বা গাভী রাখা ছিল সেগুলোকে অধিকার করে নিলেন। এরপরে অর্জুন সাহায্য করলেন বিরাট রাজকে, বিরাট পুত্রকে এই যুদ্ধে নিয়ে কৌরব বাহিনী অর্থাৎ দুর্যোধনের বাহিনীকে পরাজিত করে আবার গোসম্পদ উদ্ধার করলেন। কিন্তু তিনি তার অস্ত্রগুলো বা সেজেছিলেন কোথায়? বলা হলো যে বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। সমী বৃক্ষ একটা গাছ, এই গাছটাকে বলা হয় কণ্টকযুক্ত একটা গাছ, যে গাছের সব কিছু ঔষধি গুণ রয়েছে। চলিত ভাষায় বলা হয় সাঁই গাছ, হিন্দিতে বলা হয় ছিকুর গাছ। তো যখন অর্জুন সহ পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছদ্মবেশে ছিলেন, তারা কী করেছিলেন? নিজেদের যে রাজ পোশাক এবং তাদের যে অস্ত্রশস্ত্র সেটা বনের মধ্যে সেই সমী বৃক্ষর মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সমী বৃক্ষতে কেন লুকালেন? অনেকে বলে থাকেন যে সেই সময় যে বন ছিল, বিশাল বন, তার মধ্যে এই সমী বৃক্ষ ছিল মাত্র হাতে গোনা, এবং বলা হয় যে গোটা বিশ্বে নাকি খুব কমই গাছ রয়েছে এই গাছ সমী বৃক্ষ। তো সেখানে রাখলে কী হবে? সহজে তারা আবার খুঁজে নিতে পারবেন। সেই জন্য যখন বিরাট রাজ্যে প্রবেশ করেছিলেন তারা ছদ্মনাম নিয়ে, তখন তার আগেই তারা কী করলেন? সেই সমস্ত অস্ত্রশস্ত্র, তাদের রাজপোশাক তারা ওই সমী বৃক্ষ মূলেই লুকিয়ে রেখেছিলেন। তাহলে সেই অর্জুন অর্থাৎ বৃহন্নলা রূপে ছিলেন, বৃহন্নলা রূপী কিরীটী মানে অর্জুন, বিরাট পুত্র সহ, তাহলে বিরাট পুত্রদেরকে সাথে নিয়ে সেই উত্তরাংশে যেটা দখল করেছিল ওর দুর্যোধন, কর্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, সেই গাভীগুলোকে আবার যুদ্ধ করে উদ্ধার করলেন এবং সাজলেন সমী বৃক্ষমূলে। তাহলে সমী বৃক্ষমূলে ওখানে সেজে উঠলেন। তাহলে আমরা দেখতে, সুর মানে হচ্ছে বীর এখানে বা দেবতা অর্থে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ, আমাদের আলোচনা তো কাব্যাংশে হচ্ছে মেঘনাদের আলোচনা চলছে আমাদের। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ যুদ্ধ সাজে বা যুদ্ধের আবরণে যেভাবে সাজছেন, সেই সাজাটাকে মাইকেল মধুসূদন দত্ত দুটো পৌরাণিক ঘটনার সাথে তুলনা করলেন। এক, যেভাবে তারকাসুরকে হত্যা করার জন্য হৈমবতী সুত মানে কার্তিক সেজেছিলেন, আর দ্বিতীয়ত মহাভারতের কাহিনী নিয়ে এলেন, যেখানে বৃহন্নলার ছদ্মবেশে ছিলেন অর্জুন, তিনি যেভাবে বিরাট পুত্রদেরকে সাথে নিয়ে সেই গোধন উদ্ধার করার জন্য সেজে উঠেছিলেন, সেইভাবে সাজলেন। আর কি? মেঘবর্ণ রথ। তাহলে যে রথটা ইন্দ্রের, তার বর্ণ কিনা তো মেঘের মতো, চক্র বিজলির ছটা, চক্রের কেমন? বিজলি মানে আলো, বিদ্যুতের ছটার মতো চক্র। ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ বলতে ইন্দ্রের যে সরাসন বা ইন্দ্রের ধনু, যাকে আমরা রামধনু বলে চিনি, তাহলে সেই পতাকা, রথের যে পতাকা, তার রংটা কীরকম? রামধনুর মতো। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে ঘোড়া, তাহলে ঘোড়ার যে গতি, আশুগতি মানে দ্রুত গতি, তাহলে ঘোড়ার মতো দ্রুত গতি। রথে চড়ি বীর চূড়ামণি বীর দর্পে, তাহলে রথে চড়লেন বীর চূড়ামণি, তাহলে বীরদের চূড়ামণি এখানে মেঘনাদ। বীর দর্পে, দর্পে মানে অহংকারে, তাহলে বীরের যে অহংকার বা গাম্ভীর্যে, সেরকমভাবেই তিনি রথে চললেন। হেনকালে প্রমীলা সুন্দরী, হেনকালে মানে ঠিক সেই সময়, সেই কালে, সেই মুহূর্তে প্রমীলা সুন্দরী। আমরা জানি প্রমীলাকে, প্রমীলা ইন্দ্রজিৎ তথা মেঘনাদের স্ত্রী। তিনি কি করলেন? আমরা জানি যে প্রমোদ কাননে প্রমীলা সুন্দরীও ছিলেন। তাহলে সেই প্রমীলা সুন্দরী কী করলেন? ধরি পতি কর যুগ, ধরলেন পতি কর, কর মানে হাত, যুগ মানে দুটো, তাহলে পতির হাত দুটোকে ধরলেন
এই যে প্রমীলা সুন্দরী বা ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিতের হাত দুটোকে ধরলেন, সেটাকেও মধুসূদন অপূর্ব তুলনা দিয়ে ব্যাখ্যা করেছেন। তোমরা ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ প্রথম বন্ধনীতে, যেখানে লেখা রয়েছে কি, হায়রে যেমতি, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। তাহলে হাই যেমতি যেমনভাবে, হেমলতা, হেম মানে সোনা, লতা তাহলে স্বর্ণলতা। তাহলে স্বর্ণলতা, আমরা জানি যে স্বর্ণলতা কী করে, অন্যান্য গাছকে পাতাবাহা অন্যান্য গাছকে আশ্রয় করে কী করে, উপরে ওঠে। তাহলে সেভাবেই স্বর্ণলতা যেভাবে আলিঙ্গয়ে অর্থাৎ জড়িয়ে ধরে তরু কুলেশ্বরে, তরু মানে বৃক্ষ বা গাছ, কুলেশ্বর তার তরুকুল গাছকুলের ঈশ্বর মানে সবচেয়ে বড় গাছ। তাহলে সবচেয়ে বড় বৃক্ষ বা গাছকে যেভাবে স্বর্ণলতা আলিঙ্গন করে, জড়িয়ে ধরে, সেইভাবেই জড়িয়ে ধরল প্রমীলা স্বামীর হাত দুটো। তারপরে কি করলেন, কহিলা কাঁদিয়া ধনী, ধনী মানে এখানে মেয়ে বা সুন্দরী। প্রমীলা কেঁদে বললেন, কি বললেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। তাহলে কোথায় প্রাণ সখা, সখা মানে বন্ধু, তাহলে আমার প্রাণবন্ধু, প্রাণবন্ধু হচ্ছে ইন্দ্রজিৎ প্রমীলার স্বামী। তাহলে তিনি বলছেন কি, যে এই দাসীকে, নিজেকে দাসী হিসাবে তুলনা করছেন, যে এই দাসীকে রেখে তুমি কোথায় চললে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। প্রমীলা নিজেকে অভাগী বলেছেন, যে স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছেন, সেই জন্য বলছেন যে তোমার বিরহে। তাহলে বিচ্ছেদ হলে, বিরহ মানে বিচ্ছেদ হওয়া, তাহলে মেঘনাদ চলে যাচ্ছে, তাহলে মেঘনাদ চলে গেলে কিভাবে সে প্রাণ রাখবে, সেটাই বলছেন প্রমীলা। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। কত সুন্দর চমৎকার লাইন, হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। তাহলে প্রমীলা বলছেন যে গহন কাননে, কানন মানে বন, গহন মানে গভীর, তাহলে গভীর বনে ব্রততি, ব্রততির কিন্তু সাধারণ অর্থ হচ্ছে বিস্তার। যেহেতু লতা অনেক বড় হয়, সেই জন্য লতাকে বলা হয় ব্রততি। তাহলে সেই লতা কি হয়, যখন করি, করি মানে হচ্ছে হাতি, করি পদ মানে যে হাতির পা, তাহলে হাতি যখন যায় বনের ভিতরে, তখন ব্রততি বা লতা কি হয়, তার পায়ে জড়িয়ে থেকে যায়। সেই জন্য বলছেন হায় নাথ গহন কাননে, গভীর বনে ব্রততি বাঁধিলে সাধে, তাহলে সাধ করে, সোহাগ করে, আদর করে যখন ব্রততি বা লতা করিপদ হাতির পাকে যখন বাঁধে, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি। তাহলে সেই ব্রততি বা লতার যে রঙ্গরস বা ভালোবাসা, সেটাতে মন না দিয়ে যদি মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, যদি চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তবুও কিন্তু তাকে, সেই লতা বা ব্রততিকে পায়ে পদাশ্রয়ে, পায়ের আশ্রয়ে কিন্তু রাখে কে, যূথনাথ। যূথনাথ মানে হচ্ছে হাতিদের যে দলের পতি, শ্রেষ্ঠ হাতি। তাহলে এমনি হাতি যারা, তারা সেই হাতি যখন চলে যায় বনের ভিতর দিয়ে, তখন অনেক ব্রততি বা লতা সাধ করে, আদর করে হয়তো হাতির পায়া জড়িয়ে থাকে, কিন্তু সেই হাতি মন না দিয়ে চলে যায়। কিন্তু যে শ্রেষ্ঠ হাতিদের মধ্যে দলপতি, হাতির দলপতি, সে কিন্তু পায়ে রেখে দেয়। অর্থাৎ এখানে প্রমীলা বলতে চাইছেন আসলে যে মেঘনাদ তো তার প্রাণ সখা, তার স্বামী, তিনি বীরশ্রেষ্ঠ, তো তিনি কেন এই ব্রততির মতো অর্থাৎ লতার মতো এই প্রমীলাকে ছেড়ে চলে যাচ্ছেন, তাকে অন্তত পায়েও আশ্রয় দিতে পারেন। সেই জন্য বলছেন, দেখো তবে কেন তুমি গুণনিধি, হে গুণবান, তুমি কেন ত্যাগ করছো কিঙ্করীরে আজি। কিঙ্করী মানে দাসী, তাহলে এই দাসী মানে কিঙ্করী কাকে বলা হচ্ছে এখানে, প্রমীলাকে। তাহলে প্রমীলা নিজেকেই বলছেন যে এই দাসীকে, আমাকে তুমি কেন ত্যাগ করে চলে যাচ্ছ। তাহলে এই কথা শোনার পরে মেঘনাদ কি করলেন, এবার হাসি উত্তরিলা মেঘনাদ। তাহলে হেসে উত্তর দিল মেঘনাদ, কি বলল,
ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। কে পারে খুলিতে সে বাঁধে? ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। তাহলে এই ইন্দ্রজিৎকে জিতি মানে জয় করা। তাহলে ইন্দ্রজিৎকে জয় করেছ, জয় করে সতী, সতী কে এখানে? প্রমীলা। তাহলে প্রমীলাকে বলছে ইন্দ্রজিৎ যে তুমি ইন্দ্রজিৎ অর্থাৎ আমাকে জয় করে বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় ভালোবাসার বন্ধনে তুমি বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে? সেই ভালোবাসার বন্ধন কেউ খুলতে পারে? তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী। তরায় মানে তাড়াতাড়ি, আমি আসিব ফিরিয়া, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব কল্যাণী, অর্থাৎ যিনি কল্যাণ করেন, এখানে প্রমীলাকে বলা হচ্ছে। সমরে নাসি, সমর মানে যুদ্ধে, নাশ করব তোমার কল্যাণে রাঘবে। তাহলে তোমার শুভ কামনায় আমি রাঘবকে হত্যা করব। বিদায় এবে দেহ বিধু মুখী। বিদায় এবে দেহ, উচ্চারণটা এখানে হবে দেহ, বানান একই, দেহ আর দেহ। দেহ মানে দাও, বিদায় এবে দেহ, তাহলে এবার আমাকে বিদায় দাও। বিধুমুখী, বিধু মানে চাঁদ, অর্থাৎ চাঁদ মুখ, তুমি আমাকে বিদায় দাও। প্রমীলাকে বলা হচ্ছে বিধুমুখী। তাহলে আমাদের আজকের এই অংশ পর্যন্ত থাকবে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা পুরো পাঠ্যাংশটি শেষ করব এবং তারপরে প্রচুর প্রশ্ন, অজানা তথ্য এবং আলোচনা নিয়ে আমরা আসব। তোমাদের প্রতি রইল আমার শুভ কামনা।